বন্ধুরা স্বাগতম সবাইকে। 19 সেপ্টেম্বর 2025 ইসরায়েলের হাইফা বন্দর সেদিন ছিল অস্বাভাবিক রকমের নিশ্চুপ। আকাশ পরিষ্কার, সমুদ্র শান্ত, আর বন্দরে জাহাজগুলো চলাচল ছিল একেবারেই স্বাভাবিক। কেউ কল্পনাও করতে পারেনি কয়েক সেকেন্ডের মধ্যেই এই শান্ত দৃশ্য বদলে যাবে আতঙ্কে। হঠাৎ করে কানে ভেসে এলো তীব্র সতর্ক সংকেত। সাইরেনের ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। নিরাপত্তা বাহিনী বুঝে গেল অজানা কোনো হুমকি দ্রুত গতিতে বন্দরের দিকে এগিয়ে আসছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল একটাই, রাডার সিস্টেমে কোনো চিহ্ন নেই, স্ক্রিন একেবারে শূন্য, কিছুই ধরা পড়ছে না। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম সঙ্গে সঙ্গেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। চারদিকে রাডার ঘুরছে, অপারেটররা স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কিন্তু যখন এক সময় মাথার উপর দিয়ে গর্জন করে অচেনা একটা যুদ্ধবিমান চলে গেল, তখনই সবাই হতবাক হয়ে বুঝলো এটা তো রাশিয়ার একটা ফাইটার জেট। তাই প্রশ্ন তখন একটাই, রাশিয়ার বিমান ইসরায়েলের আকাশে কি করছে? এই ঘটনার সূত্রপাত আসলে আরো আগেই। মাত্র 5 দিন আগে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বলেছিলেন প্রয়োজনে তিনি মস্কোর ভিতর আঘাত আনতে পারেন। তার বক্তব্য শুনিয়ে পুতিন শুধু মুচকি হেসে বলেছিলেন, নেতানিয়াহু বেশ মজার কথা বললেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই রাশিয়ার যুদ্ধবিমান ইসরায়েলের আকাশে ঢুকে পড়া দেখে সবাই বুঝে গেল রাশিয়া কথাই নয়, কাজ দিয়ে জবাব দিতে বেশি পছন্দ করে। কিন্তু এখানেই তৈরি হয় আসল রহস্য। ইসরায়েলের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত রাডার প্রযুক্তি, আছে বহুল আলোচিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি এমন সিস্টেমে আছে যা একসাথে প্রায় 200টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং একই সময় 50টির বেশি টার্গেট আঘাত হানার সক্ষমতা রাখে। এর শক্তিশালী রাডার নেটওয়ার্ক 400 কিলোমিটার দূর থেকেও যে কোনো আকাশগত বস্তুকে শনাক্ত করতে পারে। তারপরও অবাক করার মতো এক ঘটনা ঘটে। রাশিয়ার সেই বিমানটি কখনো রাডারের পর্দায় ভেসে উঠছে, আবার মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাচ্ছে। এমনটা তো হওয়ার কথা নয়। আসল রহস্য হলো রাশিয়ার বিমানের প্রযুক্তিতে। যে ফাইটার জেটটি ইসরায়েলের আকাশে ঢুকছে সেটি স্টেল প্রযুক্তি সম্পূর্ণ। এক কথায় এটা এমন বিমান যা রাশিয়ার S-400 রাডার সিস্টেমকেও পর্যন্ত বিভ্রান্ত করতে পারে। এর গতি প্রতি ঘন্টায় 2700 কিলোমিটার, আর একসঙ্গে প্রায় 12 টন অস্ত্র বহন করতে পারে। এদিকে আয়রন ডোম ব্যর্থ হলেও ইসরায়েল ততক্ষণে আকাশে পাঠিয়ে দিয়েছে তাদের সবচেয়ে আধুনিক অস্ত্র F-35 ফাইটার জেট। এই জেটগুলো অত্যন্ত নিখুঁত সেন্সর দিয়ে তৈরি এবং 200 কিলোমিটার ভিতরে যে কোনো শত্রুকে শনাক্ত করতে পারে। সমস্যা হলো রাশিয়ার জেটেও রয়েছে আরো শক্তিশালী বিশেষ সেন্সর, যা খুব সহজে বুঝে ফেললো যে দুইটা ইসরায়েলি ফাইটার জেট তার দিকেই আসছে। সঙ্গে সঙ্গে রাশিয়ার পাইলট দিক বদলে বন্দরের উত্তর দিকে ছুটলো, কিন্তু ইসরায়েলি একটা জেট সরাসরি তার সামনে গিয়ে পথ আটকালো। পরিস্থিতি হঠাৎ করে তীব্র হয়ে ওঠে। রাশিয়ার পাইলট জানতো তার মিশন শেষ, এখন ফিরে যাওয়ার সময়। কিন্তু যখন বুঝলো তাকে লক করার চেষ্টা করা হচ্ছে, তখন আর অপেক্ষা করলো না। মুহূর্তের মধ্যে এই মিসাইল বের করে F-35 জেটকে সতর্ক করেই যেন সরে যেতে চাইলো। কিন্তু উল্টো দিকেও একই ঘটনা। ইসরায়েলের পাইলট দেখলো রাশিয়ার জেট তাকে লক করার চেষ্টা করছে, সেও মিসাইল বের করে রাশিয়ান বিমানকে লক করে বন্দর সীমা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু সমস্যা হলো রাশিয়ার বিমান ইসরায়েলকে বের করতেই আয়রন ডোম সেন্সর তাকে আরো ভালোভাবে ট্র্যাক করতে পারলো। ফলে মুহূর্তের মধ্যে দুটো মিসাইল ছুটে গেল রাশিয়ার জেটের দিকে। রাশিয়ান পাইলট তো আগে থেকেই জানতো বন্দর সীমা থেকে বেরিয়ে গেলে ইসরায়েলের জেট আর তাকে আক্রমণ করতে পারবে না। কিন্তু সমস্যা হলো যে দুইটি মিসাইল তার দিকে ছুটে আসছে, সেগুলো হলো আয়রন ডোমের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা মিসাইল। এই মিসাইল থেকে বাঁচা অনেক কঠিন, কারণ এই বিশেষ সেন্সর টার্গেটকে আঠার মতো ট্র্যাক করতে পারে। তাই রাশিয়ান এই পাইলটের আর বুঝতে বাকি থাকে না যে এই লক থেকে বের না হলে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। সে তার বিমানে থাকা জ্যামার অন করে দিল। এই জ্যামার 47 কিলোমিটার মধ্যে থাকা যে কোনো সিগন্যালকে ব্লক করে দিতে পারে। তবে সমস্যা হলো 47 কিলোমিটার খুব কাছের রেঞ্জ। যদি মিসাইল এই জ্যামার ভেদ করে ঢুকে পড়ে তাহলে আর কোনো সুযোগ থাকবে না। তাই রাশিয়ান ওই পাইলট সঙ্গে সঙ্গে বিমানের উচ্চতা বাড়াতে এক লাফে 1000 মিটার উপরে উঠে গেল। এরপর হঠাৎ করে পাইলট বিমানটিকে সরাসরি 3000 ফিট নিচে নামিয়ে নিল। এই হঠাৎ করে উচ্চতা পরিবর্তনের কারণেই বিভ্রান্ত হয়ে যায় আর তাকে ট্র্যাক করতে পারে না। আকাশে আসতে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে উত্তেজনায় ভরে ওঠে। অনেকে বলছেন রাশিয়ার আসলে ইসরায়েলকে দেখাতে চেয়েছেন যে তারা চাইলে যে কোনো আকাশে গোপনে ঢুকতে পারে। আবার কেউ কেউ তো বলছেন রাশিয়া হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো গোয়েন্দা তথ্য সংগ্রহের মিশনে এসেছিল। ইসরায়েল এখনো এই ঘটনার বিষয়ে কোনো সরাসরি বিবৃতি দেয়নি। তো বিশ্লেষকরা ধারণা করছে যে এমন ঘটনা যদি বারবার ঘটে তাহলে দুই দেশের সম্পর্ক খুব দ্রুত খারাপের দিকেই যাবে, আর তার পরিণতি মোটেও ভালো হবে না, বরং মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে পারে।